সর্বশক্তিমান সবাইকে জানাই সালাম আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমার প্রিয় ভাই ও বোনেরা, কলিজার টুকরা, সবাই দেখতে পাচ্ছেন আমি গ্রামে আসছি। গ্রামের দৃশ্য, গ্রামের আবহাওয়া। আমার পাশে দেখতে পাচ্ছেন এই চবিন ক্ষেত, যেটা বলা হয় চবিন ক্ষেত। এই চবিন ক্ষেত থেকে আমরা চাষ, অনেক তেল বানাই। তারপরে আমরা দেখতে পাচ্ছি, দেখেন গ্রামের যে ধান ক্ষেত, ধান ক্ষেতের যে দৃশ্য, ধান ক্ষেতের যে মনোভাব। যে ধান না হলে আমরা চাল হইতো না, চাল থেকে ভাত হইতো না, ভাত খাইতে পারতাম না। সেই ধান ক্ষেত। আসুন আমরা মূল প্রসঙ্গে চলে যাই। মূল প্রসঙ্গটা হলো আমাদের যে বাংলাদেশের যে পরিস্থিতি, যে পরিবেশ, সেই পরিবেশ যদি রক্ষা করতে হয়, কৃষিকাজ ছাড়া কোনো উপায় নেই। কৃষিকাজ অবশ্যই প্রয়োজন, কৃষিকাজ করতে হবে। বাট সারা বাংলাদেশের মধ্যে 64টা জেলা, তার ভিতরে অন্যতম একটা জেলা এই কৃষিকাজের একটা জেলা, কৃষি যেটা বলা হয় কৃষি মাধ্যমে সেই জেলাগুলো। যে জেলার মধ্যে দেখবেন কৃষক আছে, কৃষিকাজ বেশি, চাষ হয়, কৃষি চাষ হয়, সেই জেলার মধ্যে উন্নত বেশি হয়, কৃষির উন্নত বেশি হয়। এবং ধান, গম, এরপরে আপনার এই ভুট্টা, পাটের শাক, যেটা বলা হয় পাট ক্ষেত। বাট আবার ভিন্ন ধরনের ফসল, টমেটো, শসা, মরিচ, মানে যেটা বলা হয় কাঁচা মরিচ, বোম্বাই মরিচ, মানে হলুদ ক্ষেত, মানে সব ধরনের ফসল যে জেলাতে আছে, সেই জেলায় উন্নত জেলা। তার ভিতরে অন্যতম জেলাগুলো হচ্ছে আমাদের কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ একটা উন্নত জেলা। এবং কিশোরগঞ্জ একটা কৃষি, যেটা বলা হয় কৃষি, মানে নাম লিখছে কিশোরগঞ্জ, গজ অর্থ মানে কৃষি। এখানে কৃষি উৎপাদন হয় এবং কি উৎপাদনেরও হয়। এবং কি আমাদের কিশোরগঞ্জ জেলাতে আল্লাহ রহমতের দয় ধানটা বেশি হয়, ধানটা চাষ হয় বেশি। এবং কি ধানের পাশাপাশি ভাটি অঞ্চল, ভাটি চরের মধ্যে ধানটা বেশি হয়। হাওর অঞ্চলে ধানটা বেশি হয়। 6 মাস ধান থাকে, বর্ষাকালে 6 মাস পানির তলে থাকে। তারপর এই শুকনো সিজনে ধান হয়, ধান করে। আর উজানে যেটা দেখছেন, কিশোরগঞ্জের উজানের যে শহরগুলো, এই উজানের যে অঞ্চলগুলো, সেই অঞ্চলে ভিন্ন ধরনের ফসল হয়। বাদাম, ভুট্টা, শুকনা যে ফসলগুলো, সেটি হয় কোথায়, যে উজানে। আর ধানটা হয় হাওর অঞ্চলে, অষ্টগ্রাম, মিঠামন, নিকলি, ইটনা, সে অঞ্চলে ধানটা হাওর অঞ্চলে বেশি হয়। বাট আর শুকনার বেশি ফসলটা হয় কোথায়, সেটা হয় আমাদের কিশোরগঞ্জের ভৈরব, উলিয়ারচর, পাকুন্দিয়াম, হুসেনপুর, কিশোরগঞ্জ, করিমগঞ্জ, তারাই, সে দিক দিয়ে। বাট এই মানে চাষটা হয় কি শুকনাটা, আর ওই দিক দিয়ে হয় ধানটা। তবে ধানটা শুকনাটা মিলেই ফসলটা সেটাই। আর সবাই দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও দেখাতে পারি, দিতে পারি। আমার ইসলামিক ইউটিউব চ্যানেলটা সকলেই আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাকে পাশে থেকে, আপনারা সবাই পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। দেখেন আমরা এখন একটু দেখতে চাচ্ছি, দেখব কৃষকের যে এই মূল্যভাব, যে এই ওটা হয়, যে তেলটা হয়, তেলটা উৎপাদন হয়। এই দেখেন ক্ষেতটা দেখতে পাচ্ছেন, অনেক বিশাল বড় ক্ষেত, বিশাল বড় ক্ষেত। এটা তেলের, এটা মানে এইখান থেকে এইগুলো তেল হবে। তারপরে দেখতে পাচ্ছেন, দেখেন আমরা যে ধান, যেটা বলা হয় বৈশাখী ধান, বৈশাখী ধান। এই যে একটা গান আছে না, কথা আছে না, যে বন্ধু তুমি আইসো বৈশাখী ধান ক্ষেত কাইটা, বৈশাখী গান গায়া, সে ভাব হয়েছে। দেখেন অনেক বিশাল বড়, অনেক দৃশ্য। ওই দিক দিয়ে চিপ করো, ওই দিক দিয়ে ও আছে এই যে কলা গাছ, সুপারি গাছ।
আর মূলত বিষয়টা এটা ছোটো, তবে হাওড় অঞ্চলে যায় না, এটা উজান এলাকা। হাওড় অঞ্চলে গেলে আপনাদেরকে দেখাতে পারতাম আরও কিছু। তা প্রিয় দর্শক শ্রোতা, অসংখ্য ধন্যবাদ। সবাই দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও দিতে পারি, আপনাদের মাঝে আপনাদের উপহার দিতে পারি। সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। সবাইকে আমার সালাম এবং কি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে আমার পক্ষ থেকে জানাই। সেলুট।